আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগে তার আনন্দ বহুগুণ বেড়ে যেত। রমাদান আসার আগে তিনি সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমাদের সামনে একটি মাস আসছে যাতে ইবাদত করলে এই জিনিস পাওয়া যাবে, আর যে ব্যক্তি মাহরুম হবে সে তো পরিপূর্ণভাবে মাহরুম হয়ে গেল। আগে থেকেই সব তিনি সুসংবাদ জানাতেন রমজান উপলক্ষে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, আমরাও তাই করব। কিন্তু যেই দোয়াটি খুব বিখ্যাত হয়ে আছে আমাদের অনেকের মাঝে, এই দোয়া করতেন যে আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, এই দোয়াটা এই রাওয়ায়াতটা শুদ্ধ না, কিন্তু এমনিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসলে তিনি সুসংবাদ দিতেন এবং একে অপরকে রমাদানের গ্রিটিংস দিতেন, রমাদান সম্পর্কে তাদেরকে সাবধান করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আসার আগে থেকেই কিছু সওম পালন করতেন, তবে তিনি 29 এবং 30 তারিখ যেটাকে বলা হয় শাবান মাসের শেষ দিনগুলিতে রোজা রাখতেন না, যাতে করে সীমারেখা নির্ধারিত থাকে। আল্লাহর সীমারেখা নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা যেটা সীমা দিয়েছেন, সীমা দুটো একসাথে করে ফেলা যাবে না, মাসের সীমানা আলাদা করতে হবে। রমাদান চাঁদ দেখে শুরু করতে হবে, আবার চাঁদ দেখে ছাড়তে হবে। সুতরাং এটাই হচ্ছে রাসূলের আদর্শ।